হ্যালো গাইস, আমি আরিফুজ্জামান। আপনারা দেখছেন নাটি বাংলা। আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে জিমেল অ্যাড্রেস খুলবেন। মোবাইল দিয়ে জিমেল অ্যাড্রেস খোলার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে চ্যানেল আর্ট, লোগো ও থাম্বনেল তৈরি করতে পারেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে নেবেন। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা সার্চ বারে google.com লিখে সার্চে ক্লিক করব। এই ডান সাইডে উপর থেকে সাইন ইন এ ক্লিক করব। এই নিচে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। আপনারা যদি বিজনেসের জন্য অ্যাকাউন্ট করেন তাহলে এই নিচে টু ম্যানেজ মাই বিজনেসে ক্লিক করবেন। আর যদি আপনি নিজের জন্য অ্যাকাউন্ট করেন তাহলে ফর মাই সেলফে ক্লিক করবেন। আপনারা ফর মাই সেলফে ক্লিক করবেন। ফর মাই সেলফে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আপনাদের ফার্স্ট নাম দিয়ে দিবেন, তারপরে আপনাদের লাস্ট নাম দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আপনাদের নাম দেওয়ার পরে এই নিচে ইউজার নেম দিয়ে দিবেন, মানে আপনার জিমেল অ্যাড্রেসটা কী নামে হবে সেটা এখানে দিয়ে দিবেন। সবগুলো ছোট অক্ষরে দিয়ে দিবেন। আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। আপনারা যে ইউজার নেম দিবেন সেই ইউজার নেমে যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেই ইউজার নেমটি নিবে না। আপনাদের ইউজার নেম যদি না নেয় তাহলে সামনে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন। ইউজার নেম দেওয়ার পরে এই নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং তার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, মানে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা আপনারা নতুনভাবে দিয়ে দিবেন। আপনাদের যে পাসওয়ার্ডটা সহজ হয় সেই পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটি সর্বনিম্ন ৮ সংখ্যার হতে হবে। আপনাদের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পরে এই নিচে নেক্সটে ক্লিক করবেন। এই দেখেন আমি যে ইউজার নেমটি দিয়েছি এই ইউজার নেমে অন্য জিমেল অ্যাড্রেস আছে, এজন্য এই ইউজার নেমটি নিচ্ছে না। আপনারা এর সামনে কিছু সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। আমি একটু বাড়িয়ে দিলাম, অথবা পরিবর্তন করে নিতে পারেন। ইউজার নেম পরিবর্তন করার পরে এই নিচ থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। এই মোবাইল নাম্বারের ডান সাইডে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। আপনারা কোন দেশে থাকেন, মানে আপনারা কোন দেশে নাম্বার দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে থাকি, এজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে এই ডান সাইডে মোবাইল নাম্বারে একটা অপশন পাবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এই নিচে রিকভারি ইমেল অ্যাড্রেসের একটি অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনাদের অন্য একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, এটি অপশনাল। আপনারা যদি এখানে জিমেল অ্যাড্রেস নাও দেন তাহলেও কোনো সমস্যা নাই। এই নিচে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন। প্রথমে মাস সিলেক্ট করবেন, তারপরে দিন সিলেক্ট করবেন, তারপরে বছর সিলেক্ট করবেন, মানে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কোন তারিখ জন্মগ্রহণ করছেন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনি কোন সালে জন্মগ্রহণ করছেন সেটা সিলেক্ট করবেন। আপনাদের বার্থডে সিলেক্ট করার পরে এই নিচে জেন্ডারে একটি অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন। আমি পুরুষ তাই মেল সিলেক্ট করে দিলাম। সব কিছু সঠিকভাবে দেওয়ার পরে এই নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন। আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, এজন্য এই সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই ভেরিফাইতে ক্লিক করবেন। এখান থেকে ইয়েস আই এমএনে ক্লিক করবেন। নিচে চলে যাবেন, নিচে গিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন, তাহলে আপনার জিমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করা হয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেল ধরে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন।